হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবার তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে, হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন, যদি খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইল তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। আরেকজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইযে ক্বালাতি রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখির আয়াত। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। স্বামী যখন বাইরে থেকে আসবে, ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্টি হয়ে যায়। এমন স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফর্মালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন। বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন, ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে। এজন্য যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আল্লাহ কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে শ্রম দেওয়ার জন্য, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন।